সিদ্ধান্ত গ্রহণ নির্বাচনের একদিন আগে আজ পে স্কেল গ্যাজেট প্রকাশ করল সরকার। জানুয়ারি থেকে কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নির্বাচনের ঠিক একদিন আগে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এক অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আজ সরকার আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করেছে, যা জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন ও ভাতার বিষয়ে অনিশ্চয়তা বিরাজ করছিল। নানা সম্মতি, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তর বারবার নতুন পে স্কেল প্রবর্তনের দাবি জানিয়ে আন্দোলন ও কর্মসূচি পালন করছিল। এই দাবির দীর্ঘ প্রক্রিয়া, রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক অনিশ্চয়তার পরিশেষে আজ অবশেষে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে দিল। গত ১০ বছরের দীর্ঘ লড়াই ও ধৈর্যের পর অবশেষে আজ সরকার নতুন পে স্কেল গ্যাজেট জারি করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি ছিল বহুদিন ধরে ঘোষিত হলেও বাস্তবায়ন না হওয়ায় তাদের আর্থিক ও প্রশাসনিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ১ বছরেও বেশি সময় ধরে প্রশাসনিক স্তরে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নানা রকম বিলম্ব, আলোচনা ও প্রতিশ্রুতি চলতে থাকে, যার ফলে কর্মকর্তারা বারবার হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। দীর্ঘ দিনের আন্দোলন, সংগঠনগুলোর চাপে এবং সামাজিক সচেতনতার ফলে আজ শেষ মুহূর্তে এসে সরকারি কর্মচারীদের এই গ্যাজেট প্রকাশ করা হলো, যা সরকারি কর্মচারীদের জন্য আনন্দ ও স্বস্তির খবর হিসেবে স্বাগত জানানো হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু তবে এ সাফল্যের মধ্যে এক বড় প্রশ্ন এখনো ঝুলে আছে। নির্বাচিত সরকার আসার পর নতুন পে স্কেল বাস্তবায়নে আবার বিলম্ব হবে কিনা? তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অনেক কর্মচারী মনে করছেন সরকারি পক্ষ আজ যে পদক্ষেপ নিয়েছে তা অবশ্যই ইতিবাচক, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর এটি বাস্তবায়নের গতিশীলতা কতটা থাকবে তা এখনো অনিশ্চিত। অর্থাৎ পে স্কেল ঘোষণায় খুশি আছে, কিন্তু বাস্তব প্রয়োগের নিরাপত্তা নিয়ে উদ্বেগও সমান মাত্রায় বিরাজ করছে কর্মচারীদের ভেতর। এই বিষয়টাই এখন সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশ্লেষক ও রাজনৈতিক মহলে সবচেয়ে বড় আলোচনার বিষয় হিসেবে ফুটে উঠেছে। গ্যাজেট প্রকাশের সাথে সাথে প্রশাসনিক ভবনগুলোতে উৎসাহ, স্বস্তি এবং আলোড়নের সৃষ্টি হয়। সরকারি দপ্তর ও সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা স্বীকার করেছেন দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটানোর পাশাপাশি নতুন কাঠামোতে বেতন ও ভাতার নিশ্চয়তা পেয়ে তারা স্বস্তি বোধ করছেন। অর্থ মন্ত্রণালয়ের গ্যাজেটে বলা হয়েছে নতুন পে স্কেল জানুয়ারি মাস থেকে কার্যকর হবে, তবে সমন্বয় ও বাস্তবায়ন পর্যায়ক্রমে করা হবে। এতে কোনো রকম প্রশাসনিক জটিলতা যাতে না হয় তার জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। সরকারি সূত্র জানায় এই কমিটি কিন্তু নির্বাচনের পরেও কাজ করে যাবে। সরকারি সূত্র জানিয়েছে এই গ্যাজেট প্রকাশকে একটি সময়োপযোগী ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের জীবন মান উন্নয়ন, বাজার মূল্যের চাপ মোকাবেলা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা সম্ভব হবে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং একটি কাঠামোগত সংস্কার যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করবে। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীর সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও তারা জানিয়েছে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হলো। অনেকেই জানিয়েছেন জানুয়ারি থেকে কার্যকর নতুন বেতন কাঠামোর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের অবহেলা ও অনিশ্চয়তা কাটবে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের ঠিক আগে গ্যাজেট প্রকাশের পেছনে সরকার প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। প্রশাসনিক কার্যক্রম স্থিতিশীল রাখতে, কর্মকর্তা কর্মচারীদের উদ্বেগ প্রকাশ হ্রাস করতে এবং নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে
কত দ্রুত এবং কার্যকরভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন হয় সেটি এখন দেখার বিষয়। দেশ জুড়ে এই গ্যাজেট প্রকাশের খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দ, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও সমালোচনা। সব মিলিয়ে পে স্কেল গ্যাজেটকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করেছে। জানুয়ারি থেকে কার্যকর হিসাব ধরে নতুন কাঠামো বাস্তবে কতটা দ্রুত এবং সুষ্ঠুভাবে প্রয়োগ হয় তা নির্ভর করবে প্রশাসনের প্রস্তুতি, নির্বাচিত সরকার, অর্থনৈতিক ভারসাম্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। তো দর্শক, নির্বাচনের ঠিক ২৪ ঘন্টা আগে এই পদক্ষেপ গ্রহণ সরকারের জন্য একটি জটিল প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। তবে কর্মচারী ও বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান এবং তাদের দাবি মেনে নেওয়ার এই সিদ্ধান্তকে অবশ্যই ইতিবাচক হিসেবে ধরা হবে। সামগ্রিকভাবে নতুন পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট সবই একসাথে প্রকাশিত হয়েছে। তো দর্শক, সরকারি চাকরিজীবীরা বহুদিন ধরে নবম পে স্কেলের জন্য যে সংগ্রাম চালিয়েছেন সেই কষ্ট আজ ফল দেখল। দীর্ঘদিনের অপেক্ষা ও আন্দোলনের পর বর্তমান সরকার তার শেষ মুহূর্তে নির্বাচনের ঠিক একদিন আগে অপ্রত্যাশিতভাবে পে স্কেল প্রজ্ঞাপন জারি করলো। এই ঘোষণাটি একদিকে কর্মচারীদের জন্য আনন্দের, অন্যদিকে সমালোচকদের জন্য অবাক করার মতো। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।